আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আমাদের গণিত বই আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে সবাইকে স্বাগত। চলো আলোচনা শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, ষষ্ঠ শ্রেণীর গণিত অষ্টম অধ্যায় তত্ত্ব। আজকে আলোচনা করব সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। দেখো পর্ব নাম্বার 18, আলোচনা 1 থেকে 9। মানে এর আগে আমি আরও 17টা ভিডিও আপলোড করেছি এই তোমাদের অষ্টম অধ্যায়ের উপরে, ভালো করে পর্যায়ক্রমে দেখবা। আজকে আলোচনা করব 18 নম্বর পর্ব এবং আলোচনা করব 1 থেকে 9টা 100% কমন উপযোগী সংক্ষিপ্ত প্রশ্ন। তাহলে আলোচনা শুরু করি। খেয়াল করো, প্রশ্ন 1, তথ্য ও উপাত্ত কি, উদাহরণ সহ লেখো। অথবা তথ্য উপাত্ত কি, উদাহরণ দাও। একই প্রশ্ন, ঠিক আছে। উত্তর: কোনো ঘটনা বা বিষয় সম্পর্কিত অর্থপূর্ণ বিশেষ বর্ণনাকে তথ্য বলে, আর কোনো তথ্যের সংখ্যাত্মক প্রকাশকে ওই তথ্যের উপাত্ত বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন একটা উদাহরণ দিব, যেমন আরিফের বয়স 11 বছর, এটি একটি তথ্য, কিন্তু 11 হলো উপাত্ত, ঠিক আছে। এবার দেখো 2 নম্বর প্রশ্ন কি বলছে। প্রশ্ন 2, উপাত্ত বলতে কি বোঝো, অথবা উপাত্ত কি, অথবা উপাত্ত কাকে বলে। একই প্রশ্ন। উত্তর: কোনো তথ্যের সংখ্যাত্মক প্রকাশকে ওই তথ্যের উপাত্ত বলে। যেমন আমার শ্রেণীর 10 জন শিক্ষার্থী প্রাপ্ত নম্বর। দেখো এখানে এই 65, 57, 83, 60, 63, 77, 95, 81, 61, 91, যা একটি উপাত্ত, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পরীক্ষার জন্য। প্রশ্ন 3, উপাত্ত কত প্রকার ও কি কি। খেয়াল করো। উত্তর: উপাত্ত 2 প্রকার। যেমন 1 নম্বরে বিন্যস্ত উপাত্ত ও 2 নম্বরে অবিন্যস্ত উপাত্ত। এবার দেখো আমরা প্রশ্ন 4 নম্বর শিখব। প্রশ্ন 4 কি বলছে, উদাহরণ সহ বিন্যস্ত উপাত্তের সংজ্ঞা দাও। অথবা পরীক্ষা প্রশ্ন আসবে বিন্যস্ত উপাত্ত কি, উদাহরণ দাও। অথবা বিন্যস্ত উপাত্ত কাকে বলে, উদাহরণ দাও। অথবা বিন্যস্ত উপাত্ত বলতে কি বুঝো, উদাহরণ দাও। ঠিক আছে, প্রশ্ন ঘুরে ঘুরে আসতে পারে, কিন্তু উত্তর একটা, খেয়াল রাখবা। উত্তর: যে উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজানো থাকে তাকে বিন্যস্ত উপাত্ত বলে। যেমন 1, 2, 3, 4, 5 ইত্যাদি। খেয়াল করে একটু মনোযোগ সহকারে শোনো। যে বলছি ক্রমানুসারে সাজানো থাকে, ক্রমানুসারে মানে কি, ক্রম আবার 2টা, একটা ঊর্ধ্বক্রম একটা অধক্রম। দেখো এই যে ক্রমানুসারে বলছি, আমরা এখানে ঊর্ধ্বক্রমে সাজাইছি, ছোট থেকে বড়র দিকে সাজাইছি, ঠিক আছে। আবার তুমি অধক্রমে সাজাইতে পারো, সমস্যা নাই, বড় থেকে ছোটর দিকে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন 5, উদাহরণ সহ অবিন্যস্ত উপাত্তের সংজ্ঞা দাও। অথবা অবিন্যস্ত উপাত্ত কি, অথবা অবিন্যস্ত উপাত্ত কাকে বলে, অথবা অবিন্যস্ত উপাত্ত বলতে কি বুঝো, উদাহরণ দাও। একই উত্তর, ঠিক আছে। প্রশ্ন কিন্তু একটাই, ঘুরে ফিরে আসছে বা আসবে। উত্তর: যে উপাত্তগুলো মানে ক্রমানুসারে সাজানো থাকে না তাকে অবিন্যস্ত উপাত্ত বলে। যেমন 1, 6, 3, 2, 5, 4 ইত্যাদি, ঠিক আছে। এটা ক্রমানুসারে সাজানো থাকে না মানে কি, অগোছালো বা এলোমেলো থাকবে, সেটা হচ্ছে কি অবিন্যস্ত উপাত্ত। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার দেখো আমরা আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব। প্রশ্ন নাম্বার 6, পরিসর কি, অথবা পরিসর কাকে বলে, অথবা পরিসর বলতে কি বুঝো। আমরা এখন এই প্রশ্নের উত্তরটা শিখব, ঠিক আছে। প্রশ্ন কিন্তু 3 রকম আসতে পারে, উত্তর কিন্তু একটা। উত্তর: কোন পদার্থের সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মানের পার্থক্যকে পরিসর বলে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভালো করে আয়ত্ত করে রাখবে এখান থেকে। প্রশ্ন 7, পরিসর নির্ণয়ের সূত্রটি লেখো। খেয়াল করো। উত্তর: পরিসর সমান সমান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1, ঠিক আছে। এরা পরিসর নির্ণয়ের সূত্র, ভালো করে শিখে রাখবা। এখন আমরা পরিসরের অঙ্ক শিখব এই সূত্র প্রয়োগ করে। খেয়াল করো প্রশ্ন 8,
কোন শ্রেণীর 15 জন শিক্ষার্থীর ওজন কেজিতে 42, 45, 48, 48, 50, 57, 55, 50, 49, 52, 53, 52, 44, 59, 41। 15 জন শিক্ষার্থীর ওজন দেওয়া আছে কেজিতে, কারো ওজন 42 কেজি, কারো ওজন 50 কেজি, কারো ওজন 44 কেজি। ঠিক আছে, এই বলছে কি, খেয়াল করো এখান থেকে যে শিক্ষার্থীদের ওজনের পরিসর নির্ণয় করো। আমাদেরকে এই পরিসর বের করতে বলছে। এই যে পরিসর নির্ণয় করো, আমরা এখন পরিসর নির্ণয় করবো সূত্র প্রয়োগ করে। উত্তর দেওয়া আছে, লিখবা উপাত্তের সর্বোচ্চ মান, মানে এখানে সবচেয়ে বড় মানটা কত জানো, এই 59। তাহলে লিখবা কি, উপাত্তের সর্বোচ্চ মান সমান সমান 59। উপাত্তের সর্বনিম্ন মান মানে কি, সবচেয়ে ছোট সংখ্যা কত, ওজন 41। উপাত্তের সর্বনিম্ন মান সমান সমান 41 লিখবা। পরিসর সমান সমান হর, আমরা এই পরিসরটা বের করব। ঠিক আছে, পরিসর এখন সূত্র লিখবো, পরিসর সমান সমান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। ঠিক আছে, এখানে সমান চিহ্ন দাও, উপর থেকে এই যে এই সর্বোচ্চ মানের জায়গায় এখানে এই 59 বসায় দাও। তারপরে এই যে বিয়োগ চিহ্ন আছে এখানে, এখানে মাঝখানে বিয়োগ চিহ্ন বসায় দাও। এই যে সর্বনিম্ন মান, এখানে এই যে সর্বনিম্ন মান কত আছে 41, তাহলে সর্বনিম্ন মানের জায়গায় এখানে 41 বসায় দাও। পাঁচটা শেষ করো, আবার এখানে এই যোগ দাও, তারপরে এই 1 বসিয়ে দাও। ঠিক আছে, এখানে সমান চিহ্ন দাও। এই 59 থেকে 41 বিয়োগ করলে আসবে 18, এই 18। আবার এই যোগ চিহ্ন এখানে বসিয়ে দাও, এই 1 এখানে বসিয়ে দাও। 18 আর 1 যোগ করলে আসবে 19, সমান সমান এখানে 19 লিখে দাও, পাশে অ্যান্সার লিখে দাও। আশা করি বুঝতে পেরেছ পরিসর কিভাবে নির্ণয় করতে হয়। এখন প্রশ্ন হলো, তোমাদের কাছে রয়ে গেল, যদি তুমি এই অঙ্কটা ভালো করে শিখতে পারো তাহলে পরিসর নির্ণয়ের অঙ্ক মান পরিবর্তন করে দিলে তুমি অবশ্যই করতে পারবা। এজন্য কি, একটা অঙ্ক শিখবা, ভালো করে শিখবা, ভালো করে বুঝবা, যাতে তুমি একটা শিখলে এই নিয়মের অঙ্ক পরীক্ষা আসলে মান পরিবর্তন করে দিলেও করতে পারো। আসাটা স্বাভাবিক, আসবেই। ঠিক আছে, এজন্য কি তোমাদেরকে ভালো করে শিখতে হবে আর বেশি বেশি অঙ্ক প্র্যাকটিস করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো আমরা যে 9 নম্বর অঙ্কটা শিখবো। কি বলছে, প্রশ্ন 9, সপ্তম শ্রেণীর, এখানে সপ্তম হোক ষষ্ঠ হোক কোনো সমস্যা নাই, আর যে কোনো শ্রেণী থাকতে পারে। শ্রেণীর 15 জন শিক্ষার্থীর ওজন কেজিতে দেওয়া হলো 51, 43, 40, 55, 63, 56, 53, 53, 58, 54, 48, 51, 41, 43, 53, 56 দেওয়া আছে। প্রশ্ন বলছে কি, 5 শ্রেণীব্যাপ্তি ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করার জন্য বলছে। খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা এখন যে শ্রেণীর সংখ্যা তোমরা কিভাবে নির্ণয় করবা তা তোমাদেরকে বুঝিয়ে দিব। এখান থেকে শ্রেণীর সংখ্যা নির্ণয় করতে গেলে আমাদেরকে শুরুতে পরিসর বের করতে হবে। উত্তর লিখবা, দেওয়া আছে সর্বোচ্চ ওজন। এখানে যেই মানগুলো দেওয়া আছে তার ভিতরে সবচেয়ে বড় ওজন হচ্ছে 63 কেজি। ঠিক আছে, আর সর্বনিম্ন ওজন 40, মানে সবচেয়ে ছোট ওজন কত আছে 40 কেজি। সর্বনিম্ন ওজন 40 কেজি। শ্রেণীব্যাপ্তি 5, দেখো যেখানে বলছে 5 শ্রেণীব্যাপ্তি ধরে, মানে কি শ্রেণীব্যাপ্তি 5 দেওয়া আছে, তোমার লাগবে কি শ্রেণীব্যাপ্তি সমান সমান 5। এখন আমরা সূত্র প্রয়োগ করবো, পরিসর সমান সমান সর্বোচ্চ ওজন বিয়োগ সর্বনিম্ন ওজন যোগ 1। এখান থেকে দেখো বসে দিছি, এই যে 63 বিয়োগ 40 যোগ 1। এখন দেখো এখানে বিয়োগ করো, এই 63 থেকে 40 বিয়োগ করে থাকবে 23। ঠিক আছে, এই যোগ তারপরে এই 1 বসায় দাও, 23 আর 1 যোগ করলে এখানে 24 বসবে। এবার আমরা শ্রেণীর সংখ্যা নির্ণয় করবো। দেখো এই যে বলছে শ্রেণীর সংখ্যা, তাহলে আমরা সূত্র প্রয়োগ করবো, শ্রেণীর সংখ্যা সমান সমান পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি। ঠিক আছে, এটা হচ্ছে শ্রেণীর সংখ্যা নির্ণয়ের সূত্র। এখানে সমান চিহ্ন দেবা, এই পরিসর এখান থেকে কত 24, এই যে এই পরিসরের মান 24 এখানে বসাই দেবা। নিচে শ্রেণীব্যাপ্তি, এই যে এখানে আছে শ্রেণীব্যাপ্তি 5, এখান থেকে তুমি এই নিচে 5 বসাই দেবা। এই 24কে 5 দ্বারা ভাগ করলে আসবে 4.8। শ্রেণীর সংখ্যা কখনো ভগ্নাংশ হয় না, শ্রেণীর সংখ্যা পূর্ণ সংখ্যায় লিখতে হয়। তাহলে 4.8, 4-এর পরবর্তী পূর্ণ সংখ্যা লিখতে হবে। 4-এর পরবর্তী পূর্ণ সংখ্যা 5।
পাশে অ্যান্সার লেখা দাও। আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আলোচনা এই পর্যন্তই ছিল। এই চমৎকার ক্লাসটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি অবশ্যই ভালো লাগবে।